শবে বরাত আসলে গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, দেন হচ্ছে রুটি পিঠা, হালুয়া, বিভিন্ন ধরনের। আমি বান্দা আর দেরি না করে 3টা রুটি পিঠা নিয়ে একদম গরু মাংস নিয়ে বসে পড়েছি। গরু মাংস আমার অনেক ফেভারিট, কিন্তু চালের গুঁড়া রুটিটা আমার পছন্দ না। কিন্তু এই আজকে ফার্স্ট আমি অনেক বছর পর 3টা চালের গুঁড়া রুটি খাচ্ছিলাম। আর গরু মাংসটা এত মজা করে রান্না করেছে যা বলার মতো না, যেহেতু আম্মুর হাতে রান্না বলে কথা। আর সবে বরাতে মর্নিং টাইম হচ্ছে আমার ছোটো বোন বিরিয়ানি পাকিয়েছে। সো তিহারিটা আমার অনেক পছন্দ, জানে। দ্যাটস ওয়াই আমার জন্য আলাদা করে এক্সট্রা করে রেখে দিয়েছে। দেন গরম গরম খেয়ে উঠলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছি শপিং করার জন্য, কজ আমাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল এবং বিয়ের প্রোগ্রামের জন্য আমরা বউদের জন্য শাড়ি এবং নিজেদের পার্সোনাল কেনাকাটার জন্য আমরা যাচ্ছি হচ্ছে শপিং মলে। এবং দুই বোন মিলে শপিং করার মজাই আলাদা। আসলে বোনরা একসাথে থাকলে, একসাথে শপিং করলে একজন আরেকজনকে হেল্প করা, দেখা যাচ্ছে এটা অনেক মজা। একসাথে খাওয়া, একসাথে আড্ডা দেওয়ার মজাটাই একদমই ডিফারেন্ট। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাইরে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম, মানে শপিং করতে করতে নাজেহাল অবস্থা। আর আমি যদিও একদম গরমটা খুব বেশি সহ্য করতে পারি না, আবার ঠান্ডাও খুব বেশি সহ্য করতে পারি না। এবং যে কোনো জায়গায় যাওয়ার পরে আগে হচ্ছে বসার প্লেসটা খুঁজি, কজ আমি দাঁড়িয়ে থাকতে থাকতে মানে একদমই আমার ধৈর্য সহ্যের বাহিরে, যার কারণে আমি যে আগে বসার প্লেসটা খুঁজি। আর দেখতেই পাচ্ছেন বাইরে অনেক বেশি রোদ, কজ গরমের দিন চলে আসছে। আর এই গরমের দিনের মধ্যে সকালেও তিহারি খেয়েছি এবং দুপুরে লাঞ্চও করেছি তিহারি দিয়ে। দেন আমি আবার বোনকে একটা ট্রিট দিলাম, সেটা হচ্ছে কাবাব আর হচ্ছে লুচি। অবশেষে চলে আসছি আমরা গুলশানে, আর একটু কিছু কেনাকাটা বাকি ছিল। আর আমি মূলত ভিডিওটি নিয়েছি আমার পা থেকে মাথা পর্যন্ত ফুল হোয়াইট, অ্যান্ড শুধু ব্যাগটা ছিল ব্ল্যাক। আর যেহেতু আমার পছন্দ অনেক বেশি হোয়াইট, দেন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ডার্ক মেরুন কালার, দেন হচ্ছে বেবি পিঙ্ক কালার, এই কালারগুলো কি আমার অনেক বেশি ফুটে গায়ের মধ্যে। সো আমাকে অনেক বেশি সুন্দর লাগছিল, দ্যাটস আমি আর ভিডিও না করেই পারলামই না। দেন বাসায় চলে এসে অবশেষে আমি রান্না করব বলে নিজ হাতে ব্রোকলি, আলু কেটেছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়ার পাতা খুব সুন্দর করে কুচি কুচি করেছি। আর এটা রান্না করবে মূলত হচ্ছে রুই মাছ দিয়ে। আর আমি নিজ হাতে রান্না করছি রুই মাছ ভুনা। সো রুই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম, সরিষার তেল দিয়ে দিলাম এবং রুই মাছের সাথে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে দেন হচ্ছে তেলে এখন ভেজে নিব খুব ভালোভাবে, কজ মাছ অনেক বেশি ভালোভাবে ভাজতে হবে। আর আমার পছন্দ সবসময়, আমি যে কোনো মাছ খেতে পছন্দ করি সেটা হচ্ছে ভুনা ভুনা মাছ পছন্দ করি। সো যাই হোক, মাছগুলোকে রান্না করছিলাম। দেন হচ্ছে এই তো মাছ অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ তেলে ভেজে দেন হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে মিক্সড করলাম, পরিমাণ মতো লবণ দিলাম এবং অল্প পরিমাণে পানি ছেড়ে দিয়েছি। তো এই অল্প পরিমাণে পানি দেওয়ার পর খুব ভালোভাবে জাল দিয়ে দেন হচ্ছে মাছগুলোকে এখন ছেড়ে দিব। আর মানে মাছটা এমনভাবে ভুনা করছি যে একেবারেই ঝোল থাকবে না, ভাজা ভাজা মাছ ভুনা থাকবে। সো অবশেষে মাছ ভুনাটা একেবারে আমার মায়ের মতোই হয়েছে, রান্নাটা অনেক বেশি মজা হয়েছে বলতে পারেন। সো আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দীর্ঘ অনেক মাস পরে আমি রান্না করেছি। এখন মূলত আসবো হচ্ছে আমার আম্মুর রান্নায়। শবে বরাত যেহেতু এসেছে, তো আম্মু এখন নিজ হাতে মুরগি ভুনা করছিল, দেন হচ্ছে গরুর মাংস রান্না করছিল। সো আমার আম্মুর হাতের রান্না আমার অনেক বেশি পছন্দের। মানে যে কারো রান্না খাওয়ার পরেও মানে মায়ের হাতের রান্নার একটা মজাই বা একটা ইচ্ছাটাই আলাদা হয়ে থাকে। পাশাপাশি আমরা আবার বাহির থেকে কিছু গরম গরম সিঙ্গারা নিয়ে আসছিলাম, কজ আমরা দুই বোন হচ্ছে মর্নিং টাইমেও সিঙ্গারা খেয়েছিলাম গরম গরম, দেন আবার রাতেও সিঙ্গারা নিয়েছি গরম গরম। গরম গরম সিঙ্গারা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আর পাশাপাশি আম্মু আমাকে এত বড় একটি কাজ দিয়েছে যা বলার মতো না, কারণ আমার আম্মু মনে করে আমি অনেক অলস, কিন্তু না, আমি যে অনেক বেশি কাজের, আমার আম্মুকে যে এত বেশি হেল্প করি সেটা বলার মতো না। আমার আবার অনেক বেশি পছন্দ হচ্ছে বুটের হালুয়া। সো যার কারণে প্রেশার ক্রিয়েট করছিলাম যে বুটের হালুয়া বানাতেই হবে। সো আমার আম্মু হচ্ছে এই বুটগুলোকে ভিজালো, ভেজানোর পর যখন আমরা ব্লেন্ডার করতে নিচ্ছিলাম, এখন দেখি ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। এমন টাইম এখন কি করব, নিজ হাতে এই বুটের হালুয়াগুলো মানে নিজ হাতে এগুলোকে পাটায় পুতায় বেটেছি। সো বুঝতেই পারছেন কত কষ্ট। তার মধ্যে আমার আম্মু কী করলো, এই বুটের হালুয়ার মধ্যে
1 কেজি দুধ দিয়ে দিল পরিমাণ মতো এবং হচ্ছে ময় মশলা সব দিয়ে দিল। এই যে 1 কেজি দুধ দেওয়ার পরে মানে দীর্ঘ 1 ঘন্টা আমাকে এটাকে জাল দিতে হয়েছে। আমার আম্মু বলে নিচ দিয়ে লেগে গেলে এটা হবে না, এটাকে লাগানো যাবে না, এটাকে খুব ভালোভাবে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল দিতে হয়েছে। পাশাপাশি আমার আম্মু আবার হচ্ছে পিঠা বানাবে, রুটি পিঠা, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ওদিক দিয়ে হচ্ছে আমার ছোটো বোন আর আম্মু রুটি বানাচ্ছিল, আর আমি এদিক দিয়ে 1 ঘন্টা দীর্ঘ একদম ঘড়ির টাইম অনুযায়ী 1 ঘন্টা আমার এটাকে লাড়তে হয়েছে। মানে এত পরিমাণে ধৈর্য সহ্য আমার যে কোন দিক দিয়ে আসছে যা বলার মতো না। এমনি আমি একটু সিক, তার মধ্যে আমার এত ধরনের কাজ করতে হয়েছে। সো যাই হোক, কাজ করা ভালো, কজ হচ্ছে দিন শেষে তো আমার মজার মজার খাবারগুলো আমি খুব এনজয় করে খেতে পারবো, এটি হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এই তো আম্মু আবার রুটি ভাত ছিল, এদিক দিয়ে আমার হচ্ছে বুটের হালুয়া রেডি হয়ে গিয়েছে। আর বুটের হালুয়া তো আমার অনেক বেশি পছন্দ, দেখা যাচ্ছে রুটি দিয়ে একটাও খাইনি, মানে অর্ধেকই আমি হুদা খেয়ে ফেলছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়েছে, দেন নামাজ পড়ে এখন হচ্ছে বসে বসে ফোন টিপছিলাম। সো এখন আমরা সবাই মিলে রাতের ডিনারটা কমপ্লিট করব। সো অলরেডি আমাদের খাবার রেডি, সালাদ, দেন হচ্ছে গরু মাংস, মুরগির মাংস, আর পাশাপাশি আমরা খিচুড়ি রান্না করেছি, আর হচ্ছে লেবু। লেবু না হলে তো আমার একেবারেই চলে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। সব ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।